হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আমি ভিডিও তৈরি করছি। এই ভিডিওটির থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আমি কি টপিক নিয়ে এই ভিডিওটি তৈরি করছি। এই ভিডিওটির মাধ্যমে আপনারা একটি প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন। প্রফেশনাল লোগো তৈরি করার জন্য এই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যাতে আমাদের চ্যানেলে ভিডিওস আপলোড করার সাথে, সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। ভিডিওটি একটি লাইক করে দিবেন। আপনাদের যদি কোনো সম্পর্কে জানা থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি একটি কমেন্ট করে দিবেন। সেই কমেন্টের মাধ্যমে আমরা একটি ভিডিও তৈরি করে আপনাদের মাঝে তুলে ধরব। আজকের মতো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল টপিক ভিডিওতে আমরা চলে যাচ্ছি। লোগো তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবে। প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর নিচে দেখবেন সার্চ বক্স। সার্চ বক্সে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর সার্চ বক্সে লিখবেন PIXELLAB পিক্সেল ল্যাব লিখে সার্চ দিয়ে দিবে। সার্চ দেওয়ার পর দেখবেন এই যে অ্যাপটি চলে এসেছে। অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। আমার এখানে ইনস্টল করা আছে তাই ওপেন লেখা আছে। ওপেনে আমি ক্লিক করে দেব। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। আসার পর দেখবেন নিউ টেক্সট। নিউ টেক্সটে আপনারা ডাবল ক্লিক করে দেবেন। নিউ টেক্সটে ডাবল ক্লিক করার পর দেখবেন এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনারা আপনাদের যে নাম দিয়ে লোগোটি তৈরি করতে চাচ্ছেন সেই নামের প্রথম অক্ষরটি দিয়ে দিবেন। প্রথম অক্ষরটি লেখার পর উপরে দেখবেন ওকেতে ক্লিক করে দিবে। ক্লিক করার পর আপনাদের লেখাটিকে একটু বড় করে নেবেন। বড় করার পর নিচে দেখবেন প্লাস আইকনে আবার ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পর দেখবেন উপরে দেখুন নিউ টেক্সট লেখা একটা অপশন এসেছে। এটাকে ধরে একটু মাঝখানে নিয়ে আসবেন। আনার পর ওটার উপরে ডাবল ক্লিক করে দিবে। ডাবল ক্লিক করার পর এরকম ইন্টারভিউ আসবে। আসার পর এখানে আপনাদের চ্যানেলটির দ্বিতীয় নামটি প্রথম অক্ষর লিখে দিবেন। আমি আমার প্রথম অক্ষরটি আমি লিখে দিলাম। আমার চ্যানেলটির নাম হাসিব টেস। প্রথমে আমি এইচ দিছি, তারপরে টি দিয়ে দিলাম। দেওয়ার পর এইচ এর উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর তারপরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন এবি ফন্টে ক্লিক করে দেবে। এবি ফন্টে ক্লিক করার পর পাশে দেখবেন মাই ফন্টে ক্লিক করে দেবে। আমার একটি ফন্ট ডাউনলোড করা ছিল। আমি সেই ফন্টের উপর ক্লিক করে দিতে। ফন্টের উপর ক্লিক করে দেওয়ার পর নিচে দেখবেন ওকে লেখা। ওকেতে ক্লিক করে দিল। ওকেতে ক্লিক করার পর দেখুন আমাদের লেখাটি কিরকম হয়ে গেছে। তারপরে পাশে থাকা টি অপশনটি আমি টি এর উপর ক্লিক করে আবারও আমি এবি ফন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর মাই ফন্টে চলে গেলাম। চলে যাওয়ার পর ফন্টটি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর নিচে দেখেন ওকে লেখা। ওকেতে আবার ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখুন আমাদের টি লেখাটাও একরকম হয়ে গেছে। এখন আবার নিচে দেখুন প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পর দেখুন উপরে নিউ টেক্সট লেখা আরেকটি অপশন দিছে। ওটাকে নিয়ে মাঝখানে নিয়ে আসবেন। মাঝখানে আনার পর ডাবল ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনাদের চ্যানেলটির পুরো নাম লিখে দিবেন। লেখার পর ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর নামটি আসার পর আবারও এবি ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর মাই ফন্টে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ফন্টের উপর ক্লিক করে দিবেন আবার। তারপর নিচে দেখবেন ওকেতে ক্লিক করে দিন। ক্লিক করার পর আপনাদের নিচের নামটিকে পুরো নামটিকে একটু সাইজটা ঠিক করে নেবেন বড় করে, যাতে এক সমান হয়ে থাকে। করার পর তারপরে আপনাদের প্রথম এই সফটওয়্যারটির উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচে দেখবেন টেক্সট ট্যুরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন পাশে গ্যালারি অপশন, গ্যালারিতে ক্লিক করে দেবেন। গ্যালারিতে ক্লিক করার পর দেখবেন সোনালী কালার একটি ফটো। এই ফটোটি আপনারা আপনাদের গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। ফটোটি আমি ক্লিক করে একটু চাপিয়ে ক্রপ করে নিলাম। নেওয়ার পর নিচে দেখবেন রাইট বাটনে ক্লিক করে দেবেন। রাইট বাটনে ক্লিক করার পর আবারও আমরা টেক্সটারে ওপেন করলাম। ওপেন করার পর দেখুন নিচে দেখুন এনাবলে আমরা ক্লিক করে দিলাম। সাইডে দেখবেন রাইট বাটনে ক্লিক করে দেবেন। এরকমভাবে
কি লেখাটিতেও ক্লিক করে আপনারা গ্যালারিতে আমি এই যে সিলভার কালার করে নিলাম, নেওয়ার পর আমি রাইট দিয়ে দিলাম। রাইট দেওয়ার পর আবারও আমরা টেক্সটে ঢুকে এনেবল করে দিলাম। এনেবল করে রাইট বাটনে ক্লিক করে দিলাম। তারপর দেখবেন আমাদের নিচে লেখা আছে হাসির টেক্সট, সেটার উপর ক্লিক করে দিলাম। নিচে দেখবেন কালার অপশন আছে, কালারে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন আমরা হাসির টেক্সটের টেক্সট লেখাটুকু শুধু আমরা কালার করতে চাচ্ছি, তাই টেক্সটে ক্লিক করে আমরা ইয়েলো কালারটি আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখুন আমাদের কালার হয়ে গেছে। তারপরে উপরে দেখুন থ্রি ডটের নিচে লোগোতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচে দেখবেন একটি অপশন এসেছে, সেই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর সবকটা রাইট বাটন দিয়ে দিবেন। নিচে দেখবেন একটি অপশন এসেছে, ক্লিক করে দিবেন, ওকে দিয়ে ক্লিক করে দিন। থ্রি ডটের নিচে একটি লোগো আছে, ওই লোগোতে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখবেন আপনারা বের হয়ে যাবে। তারপরে নিচে দেখবেন ইম্পোর্ট লেখা, ইম্পোর্টে ক্লিক করে দেবেন। ইম্পোর্টে ক্লিক করে আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে গিয়ে আমরা এটা রিন আনবো। রিনটি আপনারা গুগলে পেয়ে যাবেন। রিনটিতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর নিচে দেখুন বরফের পাশে একটি গোল বৃত্ত আছে, বৃত্ততে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনার ক্রপ করে চাপিয়ে গোল করে নেবেন। এরপর নিচে দেখুন রাইটে ক্লিক করে দিলেন। রাইটে ক্লিক করার পর দেখুন আমাদের এসে গেছে। তারপর উপরে দেখেন থ্রি ডটের নিচে লোগোতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমরা উপরের রিংটিকে টেনে আমরা নিচের দিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর আবারও আমরা থ্রি ডটের নিচে লোগোতে ক্লিক করে দিয়ে বের হয়ে আসার পর আমরা রিংটিকে আমরা সুন্দর করে টেনে বড় ছোট করে আমরা লোগোটি ঠিক করে নেব। নেওয়ার পর দেখুন আবারও আমরা থ্রি ডটের নিচে লোগোতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা নিচে দেখব, নিচের অপশনটি আমরা ক্লিক করে দেখব। ক্লিক করার পর আমরা দুটো অপশনকে রাইট করে দেব। রাইট করার পর নিচে দেখবেন অপশনটি এসছে, ওই নিচের অপশনটিতে ক্লিক করার পর দেখবেন ওকে লেখা আসবে, ওকে এসে ক্লিক করে দিও। ওকেতে ক্লিক করার পর আবার থ্রি ডটের নিচের অপশনটিতে লোগোতে আমরা ক্লিক করে আমরা বের হয়ে আসতে হবে। বের হয়ে আসার পর দেখুন আমাদের লোগোটি বানানো হয়ে গেছে সম্পূর্ণভাবে। তারপর উপরে দেখবেন সেভ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন সেভ অ্যাজ ইমেজ লেখা এসেছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন নিচে পাশে একটি অ্যারো চিহ্নতে ক্লিক করে দেন। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর দেখবেন নিচে দেখবেন আলটায় ক্লিক করে দিলেন। ক্লিক করার পর নিচে দেখবেন সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবে। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর দেখবেন একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখুন আপনাদের লোগোটি সেভ হয়ে গেছে আপনাদের গ্যালারিতে। এভাবে আপনারা খুব সহজেই আপনারা একটি লোগো তৈরি করতে পারবেন।